স্ক্রিনে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আওয়ামী লীগের সমর্থকবৃন্দ এবং ভারতীয় কিছু গান্ডুদের কমেন্ট। এরা এই ছবিটা দিয়ে বলতেছে যে ডক্টর ইউনূস সহ বাংলাদেশের যে প্রতিনিধিরা জাতিসংঘে গিয়েছে তারা নাকি নেতানিয়াহুর বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছে। কিন্তু ওই ছবিটা ছিল যখন ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দিবেন তার কয়েক মুহূর্ত আগের ছবি। নেতানিয়াহু যখন ভাষণ দিয়েছিল তখন পুরা কক্ষটাই একেবারে খালি ছিল এবং এর ব্যতিক্রম বাংলাদেশের বেলায়ও হয়নি। বাংলাদেশও তার ভাষণের সময় ওয়াক আউট করে চলে গিয়েছে। কিন্তু এই ছবিটা দেওয়ার পর তারা এটা বিশ্বাস করে না। তারা বলছে নাকি এটা হচ্ছে এআই এবং এটা 2023 সালের ছবি। সো সেই গান্ডু মূর্খগুলোর জন্যই আজকের এই ভিডিওটা। চলেন আমরা প্রমাণ সহ দেখে নিই যে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের কেউই ছিল না সেখানে। সো এই জন্য আমি চলে আসলাম ইউনাইটেড নেশনসের ইউটিউব চ্যানেলে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে 14 ঘন্টা আগে অর্থাৎ গতকাল রাত্রে লাইভ হয়েছিল। আবারও দেখে নিন, এটা হচ্ছে 14 ঘন্টা আগের ভিডিও, যেখানে একেবারে শুরুতেই বক্তব্য রেখেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমি একটু স্কিপ করে নিচ্ছি, এখানে কিছুক্ষণ পর দেখতে পাবেন একদম অডিয়েন্সদের দেখাবে কারা কারা সেখানে বসেছিল। তো এগুলো হচ্ছে ওর চামচাগুলা যেগুলো বসে বসে হাত তালি দিচ্ছিল। আর এবার এখানে দেখেন We deterred Iran's Shiite militias in Iraq. এইটা হচ্ছে বাংলাদেশের আসন এবং এখানে স্পষ্ট বাংলাদেশ লেখাটা বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি দেখেন বাংলাদেশের আসনে একটা কোনো মানুষও বসে নাই, মানে পুরা আসনটাই একবারে খালি। এইটা কিন্তু আপনাদের সামনে একবারে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লাইভ থেকে আমরা দেখছি। এবং সামনে আরেকটু গেলে দেখবেন আবারও দেখাচ্ছে এখানেও সেম। এর আগে ইরান নিয়ে কথা বলেছিল নেতানিয়াহু এবং ইরানের যে বাচ্চাগুলা মারা গেছে নেতানিয়াহুর মিসাইল অ্যাটাকের কারণে, তাদের ছবি টাঙিয়ে রাখছে তারা। এবং এই দিকে দেখেন নেতানিয়াহু ভাষণ দিচ্ছে এবং এইখানে বাংলাদেশ লেখা এবং বাংলাদেশের জন্য সংরক্ষিত আসনে কেউই বসা ছিল না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের যে সন্দেহ ছিল তা দূর হয়েছে এবং এরপরেও যারা বিশ্বাস করবে না তারা হচ্ছে এই নেতানিয়াহু অর্থাৎ শয়তানিয়াহুর আদর্শে গড়া পাবলিক।